হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। এই সমাজে এমন কিছু মানুষ দেখবেন যারা খুব মহাজ্ঞানী, মানুষকে জ্ঞান দেওয়ার জন্য সর্বদা নিজের সময়কে বিলায় দেয়, কিন্তু সে নিজের বেলায় তার জ্ঞান খাটাতে পারে না। তার ছেলে নেশা করে, বাবা খায়, খারাপ মানুষদের মিশে, এইটা সমস্যা নাই। আর যে অন্যের ছেলে যদি বিড়িও খায়, তার মাথা বেশ। এই সমাজে এমন কিছু মানুষ আছে নিজের দোষ দেখতে পারে না, খালি অন্য দোষ খোঁজে। পৃথিবীটা আসলে গুণ, মানুষের মন এক এক মানুষ এক এক রকম। একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য বেশি মানুষ প্রয়োজন নাই, গোটা কয়েকটা খারাপ মানুষই একটা সমাজ ধ্বংস করতে পারে। একটা সমাজে ভালো রাখার জন্য যেমন কিছু ভালো মানুষ থাকলে সমাজ প্রতিষ্ঠিত হয়ে জায়গা, তেমন সমাজ ধ্বংস করার জন্য আসলে বেশি কিছু দরকার নাই, কিছু খারাপ মানুষ থাকলে যথেষ্ট। আমাদের এই সমাজে সবচেয়ে যে বড় সমস্যা যে বর্তমান যুগে নেশা, মাদক, ইয়াবা, গাঁজা। আসলে এই সবগুলো যদি মানুষ কেন খায়? আপনি কিন্তু দেখছেন মানুষ যখন কষ্ট থাকে তখন এগুলো মানুষ খায়, যখন বিরোধ থাকে তখন খায়। আসলে এই কষ্ট মানুষ কেন পায়? মানুষ বেকারত্বের কারণে সবচেয়ে বেশি নষ্ট হয়। আজকে যদি সমাজে কাজ থাকতো, মানুষ যদি কম দেশে কাম থাকতো, কাম করতো, তাহলে কি মানুষ কি আড্ডা পাইতো? মানুষ যখন অনেক কষ্ট থাকে, অনেক কষ্ট পায়, তখন মানুষ দুঃখে কষ্টে মানুষ নষ্ট হয়। মানুষ নষ্ট কেন হয়? আমরা কি একবার তাকায় দেখছি মানুষ কেন নষ্ট হয়? আমরা সবাই খালি চোরের হাত কাটি, চোরের বিচার করেন, চোরের ফিডাই, কিন্তু একবার চিন্তা করে দেখছি চোর কে হয়? মানুষ। মানুষ কেন চোর হয়? মানুষ কেন চোর হয়? মানুষ কেন খারাপ করে? এটা কি একবার চিন্তা করে দেখছেন? এই সমাজের মাঝে একবার চিন্তা করে দেখছেন যারা মহাজ্ঞানী, মহাপণ্ডিত, আমি তাদেরকে বলতেছি, মানুষ কেন খারাপ করে, মানুষ কেন চুরি করে, মানুষ কেন জেনা করে, হ্যাঁ, মানুষ কেন অপরাধ করে, এইগুলো কি একবার চিন্তা করে দেখছেন? কোনোদিন দেখি নাই। মানুষ কেন অন্যের মেয়ের কাছে যায়, নিজের বউ ধুইয়া কেড়ে যায়? কারণ নিজের পরিবারের অশান্তি, এ কারণে যায়। মানুষ কেন খারাপ সাথে মিশে? মানুষের বালা মিশতে দেখছে যে ছেলে হচ্ছে ভালো না, তেমন কষ্ট, তার অভাব, এই কারণে চুরি করে। আসলে মানুষ একটা কারণে আমি বুঝি যে আমরা সমাজ গণনা করার আগে ওই মানুষটা কি ভালো করা যায়, বা তার দুঃখটা কি, তার কষ্টটা কি, হ্যাঁ, কেমনে তার সমাধান ভালো হইব, বা কেমনে এই কাজ না করবো, এটাকে আবার চিন্তা করে দেখছি। আমি তাদেরকে বলতে চাই, যারা এই নিয়ে আমরা পণ্ডিতি করি, আমরা ভাবি যে মুখ খারাপ হয়ে গেছে, মুখ খারাপ হয়ে গেছে। না ভাই, আগে চিন্তা করি যে তাই কেড়ে খারাপ হয়েছে, আসলে কি চাইতেছে, আসলে কি তার উচিত, ওই জায়গায় পুরো করি তার। তখন তার মনে আসা পুরো হয়ে যাবো গা, তখন দেখবেন সে এমনি এমনি ভাবে সে সমাজ খারাপ থেকে সে বিতাড়িত হয়ে যাবে।